ওকে, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের প্রুফ সহকারে দেখিয়ে দিব যে আপনার ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত পার্সেন্ট হলে আপনার সেই ভিডিওটা ইউটিউবে ভাইরাল যেতে পারে। আর এই ভিডিও থেকে আপনি এমন কিছু ইনফরমেশন পেতে যাচ্ছেন যেই ইনফরমেশনগুলো আপনার ইউটিউব জার্নিটাকে আরও সহজ থেকে সহজতর করে দিতে পারে। প্লাস সিটিআর সম্পর্কে মানুষের যে ভুল ধারণাগুলো রয়েছে, এই ভুল ধারণাগুলো আজকের এই ভিডিওতে আপনার সামনে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তাই রিকোয়েস্ট করছি ভিডিওটিকে শেষ অবধি দেখার, কারণ এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। তো ভিডিও শুরু পূর্বে আমাদের আগে এটা জানা অনেক জরুরি যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট জিনিসটা কি, আর এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেট জিনিসটা ভিডিওতে কীভাবেই বা কাজ করে। তো যখন আপনি কোনো ভিডিওকে ইউটিউবে আপলোড করেন, তো ধরুন আপনি আপনার চ্যানেল থেকে একটা ভিডিওকে ইউটিউবে আপলোড করলেন, তখন সেই ভিডিওগুলোকে ইউটিউব করবে কি, ইউটিউবের যে ট্রাফিক সোর্সগুলো আছে এই ট্রাফিক সোর্সের মাধ্যমে কিন্তু ইউটিউব আপনার ভিডিওগুলোকে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিবে। তো ধরুন আপনার ভিডিওর থাম্বনেলটা ইউটিউব 100 জন মানুষের সামনে শো করালো, ওই 100 জন মানুষের মধ্যে কতজন আপনার ভিডিওতে ক্লিক করলো সেটাই হচ্ছে আপনার ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। তো 100 জনের মধ্যে যদি আপনার ভিডিওতে 5 জন ক্লিক করে, তাহলে আপনার ভিডিও ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হচ্ছে 5%। বা ইউটিউব যদি আপনার ভিডিওর থাম্বনেলটাকে 50 জন মানুষের সামনে শো করায়, আর সেখান থেকে যদি 5 জন মানুষ ক্লিক করে, তাহলে আপনার ভিডিও ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত হচ্ছে 2.5%। আশা করি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট জিনিসটা কি সেটা ভালোভাবে বোঝা গেছে। এখন কথা হচ্ছে আপনার ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত পার্সেন্ট হলে সেই ভিডিওটা ইউটিউবে ভাইরাল হবে। তো এই বিষয়টা তো আমি আপনাদের প্র্যাকটিক্যালি কম্পিউটার স্ক্রিনে তো দেখিয়ে দিব, বাট তার আগে এটা জানা অনেক জরুরি যে একটা ভিডিও ইউটিউবে ভাইরাল হয় কিভাবে। তো এর জন্য আগে আপনাকে ভিডিও ভাইরালের দুইটা টার্মসকে আগে ভালোভাবে বুঝতে হবে। তো প্রথম যে টার্মসটা সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিক, এবং দ্বিতীয় যে টার্মসটা সেটা হচ্ছে সার্চেবল টপিক। তো দেখুন বর্তমানে যেগুলো ট্রেন্ডিংয়ে চলতেছে, লাইক পুষ্পা মুভি সিনস, কিছুদিন আগে গেল কাঁচা বাদাম, এবং তার কিছুদিন আগে গেল ইয়োহানির যে সংটা মানিকে মাগে হিতে। তো এই ট্রেন্ডিং টপিকের উপর যখন কি ইউটিউবে ভিডিও বানায়, এই ভিডিওগুলোতে এত পরিমাণে ক্লিক পড়ে যে এই ভিডিওগুলোতে যে সিটিআর সেটা কিন্তু প্রচুর হাই হয়ে যায়, এবং এত হাই হয়ে যায় যে ভিডিওর সিটিআর অল টাইম 20 থেকে 30%-এর উপরে চলে যায়, যার ফলে ইউটিউব আরও বেশি ওই ভিডিওটাকে প্রমোট করে এবং একসময় দেখা যায় যে ওই ভিডিওটা ভাইরালে চলে যায়। অপরদিকে যদি আপনি টেক চ্যানেলগুলোর দিকে লক্ষ্য করেন, বা আপনার নিজের যদি একটা টেক চ্যানেল থেকে থাকে, সেই চ্যানেল থেকে যদি আপনি কোনো ভিডিওকে ইউটিউবে আপলোড করেন, তাহলে আপনি লক্ষ্য করবেন আপলোড করার প্রথম কিছুদিন যদিও সিটিআর হাই থাকে, তারপরে দেখবেন সিটিআর একদম ডাউন হয়ে 5%-এর নিচে চলে আসে। বাট সিটিআর 5%-এর নিচে চলে আসা মানে এই না যে আপনার সেই ভিডিওটা আর কখনো ভাইরাল হবে না। আপনি যদি সার্চেবল টপিকের উপর ভিডিও তৈরি করেন, আর আপনার ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি 1%-এও চলে আসে, তারপরেও কিন্তু আপনার সেই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্সেস 100%-ই থেকে যায়। হয়তোবা এই কথাটা শুনে আপনার মনে ডাউট হতে পারে, কিন্তু এটাই সত্যি। তো আমি অনেক নতুন ইউটিউবারদের দেখেছি, যখন তারা কোনো ভিডিওকে ইউটিউবে আপলোড করে, আর যখন দেখে যে ভিডিও আপলোড করার পর তাদের সিটিআর 5%-এর নিচে চলে এসেছে, তখন তারা ভাবে যে হয়তোবা আর সেই ভিডিওটা তাদের আর কোনোদিনও ভাইরাল হবে না, এবং তারা এই সিটিআর নিয়ে কিন্তু ডিপ্রেসড হয়ে যায়। কারণ অনেক ইউটিউবার বলে যদি আপনার ভিডিওর সিটিআর 7 বা 8%-এর উপরে না যায়, তাহলে সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হবে না। আর এই ভুল ধারণার কারণে ইউটিউবে ভিডিও বানানোর যে মোটিভেশন তারা কিন্তু সেটা হারিয়ে ফেলে। তো আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে একদম পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি যে আপনার ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত পার্সেন্ট হলে সেই ভিডিওটা আপনার ইউটিউবে ভাইরাল যেতে পারে। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার থেকে আমি আমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড সেকশনে চলে এসেছি, এবং এখানে দেখতে পাচ্ছেন টপ ভিডিওস, অর্থাৎ আমার চ্যানেলের যেই ভিডিওগুলো সব থেকে বেশি ভালো পারফর্ম করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে লাস্ট 48 আওয়ারে 347টা ভিউজ এসেছে, এবং এই ভিডিওটাতে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 48 আওয়ারে 248টা ভিউজ এসেছে। তো এখান থেকে আমি সেকেন্ড পপুলার ভিডিওটিকে সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে আপনি এই ভিডিওটার অ্যানালিটিক্সটাকে দেখতে পাচ্ছেন, এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটাতে প্রায় কত ভিউজ এসেছে। তো এখান থেকে আমি চলে যাচ্ছি রিচ সেকশানে। তো এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এই ভিডিওর যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট সেটা হচ্ছে 6.7%। তো এখান থেকে আমি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যে সেকশনটা, এই সেকশনে চলে যাচ্ছি। তো এই ভিডিওর ইমপ্রেশন অ্যানালিটিক্সটাকে যদি আপনি লক্ষ্য করেন, তো এখানে দেখতে পাচ্ছেন যেই দিন আমি ভিডিওটা আপলোড করেছি, অর্থাৎ 2 সেপ্টেম্বর এই ভিডিওটাকে আপলোড করেছি, তখন এই ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ছিল 0%। তো তার পরের দিন এই ভিডিওটার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ছিল 4.8%, এবং তারপরের দিন দেখতে পাচ্ছেন এখানে 6.7%, এবং এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কিন্তু 1.2%-এও চলে এসেছিল, এবং এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা আস্তে আস্তে কমেছে এবং এখানে গিয়ে বেড়েছে, এবং এখানে গিয়ে একটা আপনি দেখতে পাচ্ছেন যে এর অ্যাভারেজ যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট সেটা হচ্ছে 6.7%। তো এখান থেকে আপনি একটা আন্দাজ করতে পারেন যে কোনো ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি 6 থেকে 7-এর মধ্যে থাকে, সেই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি থাকে। বাট অনেকের মাথায় এখন যে কোশ্চেনটা আসবে, অনেকে আমায় বলবে যে ভাই আমার ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট তো 6.7-এর উপরে আছে, তারপরেও কেন আমার ভিডিওটা ভাইরাল হচ্ছে না। তো এর কারণটা আমি আপনাদের ইমপ্রেশন সেকশনে এসে দেখিয়ে দিচ্ছি।
তো এখানে দেখতে পাচ্ছেন শুরুর দিকে এই ভিডিওর যে ইমপ্রেশন সেটা ছিল 0 এবং আস্তে আস্তে দেখতে পাচ্ছেন 104 এবং আস্তে আস্তে দেখতে পাচ্ছেন 119 এবং শেষে গিয়ে এটা হয়েছে 56,203 এবং উপরের দিকে তাকালে আপনি দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর 2 থেকে মার্চ 8 পর্যন্ত এই ভিডিওতে ইমপ্রেশন দেওয়া হয়েছে প্রায় 57,100-র মতো। তো এখানে আপনি গড়ে দেখতে পাচ্ছেন টোটাল 7 মাসে এই ভিডিওতে ইমপ্রেশন এসেছে প্রায় 57.1K। তো আপনি যদি ভাবেন আপনার ভিডিওতে একদিনে এতগুলো ইমপ্রেশন দিবে ইউটিউব, তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন। তো এখানে আপনি গ্রাফটাকে যদি লক্ষ্য করেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন ভিডিওতে যে ইমপ্রেশন সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ে এবং সে অনুপাতেই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ বাড়তে থাকে। তো আপনি যদি আমার চ্যানেলের মোস্ট পপুলার যে ভিডিওটা, অর্থাৎ যেই ভিডিওটাতে আমার চ্যানেলের সব থেকে বেশি ভিউজ এসেছে, সেটা এখানে দেখতে পাচ্ছেন যে 14.1K ভিউজ এবং এই ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এখানে দেখতে পাচ্ছেন 7.6%। তো এখান থেকেও কিন্তু আপনি একটা আন্দাজ করতে পারেন যে একটা ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত পার্সেন্ট হলে সেই ভিডিওটা ইউটিউবে ভাইরাল হতে পারে। আশা করি আমি আপনাদের ইমপ্রেশন এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের বিষয়গুলিকে ভালোভাবে বুঝাতে পেরেছি।